একটি নির্জন প্রহর চায়ের ৮ নম্বর পর্ব শুরু করছি। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমার কথা হলো, আমি প্রেম করব না, কিন্তু অন্য কারো সাথে করতেও দিব না। এর আগে যারা আমার পিছনে ঘুরেছে তাদেরকে নাও বলিনি, হ্যাঁও বলিনি, বিকজ অন্য কারোর সাথে প্রেম করুক সেটা আমি হতে দিইনি। আপনার ব্যাপারটাও সেম। আমি কাছে আসবো না, অন্য কাউকে আপনার পাশে ঘেঁষতেও দিব না। রোশন সাহেব ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। মনে হয় এমন কথা ওনার জীবনে এর আগে কখনো শোনেননি। উনি কি আমাকে ভয়ঙ্কর কোনো মহিলা ভাবছেন? কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, মারাত্মক লেভেলের ওমেন তুমি। নাও, খেয়ে নাও। যেভাবে কোমর বেঁধে ঝগড়া করতে লেগেছো, না খেলে দুর্বল হয়ে যাবে, বিরোধী পক্ষ জিতে যাবে। শোনেন স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই সারার সাথে কেউ কোনোদিন ঝগড়া করে পারবে না। আল্লাহ আমাকে এই বিশেষ গুণ আপন হাতে দিয়েছেন। সামটাইমস এমন হয় যে আমি বুঝতে পারি আমিই ভুল, তবুও নন স্টপ তর্ক করে যাই ঝগড়ায় জেতার জন্য। দেখেছেন, চোর হলেও কিন্তু আমার স্বভাব ভালো আছে স্যার, আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা, তাহলে এই কাহিনী, ঝগড়াতেও অসৎ উপায় অবলম্বন। হ, এটাও আমার জীবনের একটা পার্ট, জিততে তো হবে। আচ্ছা, ওই জিনাত আর আমার যদি তুমুল ঝগড়া হয়, আপনি কার পক্ষ নেবেন? মানে কাকে সাপোর্ট করবেন? ওশান স্যার আবারও অবাকের মাত্রা বাড়িয়ে দিয়ে আমার দিকে তাকালেন। মাত্রই শুকনো কাশি দিয়ে ওষ্ঠদয় ফাঁকা করলেন। কিছু একটা বলতে যাবেন, সাথে সাথেই বলে উঠলাম, দাঁড়ান, আপনাকে কষ্ট করে ভেবে সিদ্ধান্ত নিতে হবে না। আপনি একজন শিক্ষক মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ। হালাল হারাম বোধ আপনার আছে, তাই আপনি থাকবেন আপনার হালাল বইয়ের পক্ষে, নট হারাম। জিএফ, ডিসিশন তো তুমিই দিয়ে দিলে আমাকে, জিজ্ঞাসা করার কি প্রয়োজন ছিল? খেয়ে নাও কুই। আমার হাত কেটে গিয়েছে, কিভাবে খাবো? কিভাবে কাটলো দেখি, কতটা কেটেছে? বলেই উনি আমার হাতের আঙুল স্পর্শ করলেন। অদ্ভুত এক কেয়ারিং ওনার মাঝে দেখছি। কাটা আঙুলে হাত বুলিয়েই যাচ্ছেন। একটু মোলায়েম কণ্ঠে বললাম, মাছ কাটতে গিয়ে। এ বাড়িতে কি তোমাকে মাছ কাটার জন্য আনা হয়েছে? কে তোমাকে মাছ কাটতে বলেছে? আম্মা বলল, তোরই একা পারছে না, তুমিও একটু হেল্প করো। আম্মা বলেছে? আম্মা নতুন বউকে মাছ কাটতে দিল? আমি কতদিন বলেছি তরিকে একটা কাজের মেয়ে রেখে দিতে, তরি নাকি কিছুতেই রাজি নয়। সে এবারের কাজ অন্য কারো হাতে তুলে দিতে রাজি নয়। আপনি এবার একটা কাজের মেয়ে খুঁজে আনুন প্লিজ। সেটা তুমি না বললেও আনবো। এইভাবে হাত কেটে নিলে? খেয়ে চলো ডাক্তারের কাছে, ভেতরে কোনো ময়লা থাকলে প্রবলেম হবে। এর জন্য ডাক্তারের কাছে যেতে চাই না আমি, এ এমনিতেও সেরে যাবে। নেক্সট এইসব কাজ আর করতে যেও না। আমি তরিকে ডেকে দিচ্ছি, তোমাকে খাইয়ে দিবে। ওরও হাত কেটে গিয়েছে। তাহলে আম্মাকে ডাকি? না না, আপনি বরং আম্মাকে বলুন না মাছগুলো ধুয়ে দিতে। তরির হাত আমার থেকে বেশি কেটেছে, বাট তরি কাটা হাত নিয়ে মাছ ধুতে চাইছে। একদিনেরই তো ব্যাপার। আম্মা যদি একদিনের জন্য সাহায্য করতো। আমার আম্মা অনেক ভালো মানুষ, এভাবে অনুনয় করতে হবে না। তোমাদের হাত কেটেছে শুনলে আম্মার মাথায় ঠিক থাকবে না। আমি আম্মাকে বলছি। রোশন স্যার ওনার আম্মাকে ডেকে বললেন, আম্মা, সারা তরির হাত কেটে গিয়েছে, তুমি আজকের মতো মাছটা ধুয়ে দাও, কালই কাজের লোক চলে আসবে। না না বাবা, দুই বৌমা আর আমি মিলে টুকটাক কাজ করে নিতে পারবো, এর জন্য কাজের লোক লাগবে না। ওদের হাত কেটেছে আগে বলবে না? রোশন স্যারের মা নাকি কুটোটিও সরান না। ছেলের মুখে আজ কাজের কথা শুনে ওনার মুখের যে অবস্থা, মুখে হাসি বুকে কান্না। শাশুড়ির অবস্থা যা, না দেখার মতো। আমি মনে মনে ভাবছি, কখন যে তরিকে নিউজটা দিতে পারবো। ইয়াহু, মিছিল দিতে ইচ্ছে হচ্ছে। উনি ঘরের ভেতরে এসে বললেন, ভাত মেখে দিলে চামচ দিয়ে খেতে পারবে? চেষ্টা করব। আমি ওয়াশরুম যাচ্ছি, আপনি খেয়ে নিন। আপনার খাওয়া শেষ হলে আমাকে ভাত মাখিয়ে দিয়েন। নো, আগে তুমি এসো। আমি গোসলে যাচ্ছি, এর মাঝে খেয়ে নিন আপনি। উনি খাবারে কষ্ট পাক এটা আমি মেনে নিতে পারবো না। উনি হাবিজাবি খাবেন এটাও আমি মেনে নিতে পারবো না। মাছ, ডিম, রোস্ট, পোলাওয়ের প্লেট ওনার দিকে এগিয়ে দিয়ে আমি গোসলে ঢুকলাম। আমার এখন গোসলের ইচ্ছা ছিল না, কিন্তু এখনই খাবার খেলে উনি ওনার খাবার আমাকে দিয়ে দিবেন, নিজে না খেয়ে থাকবেন, আর আমি সেটা সহ্য করতে পারবো? গোসল শেষ করে এসে ওনাকে বললাম, দিন, ভাত মেখে দিন। উনি খাবারের ঢাকনা সরাতেই চমকে গেলাম আমি। মাছ, রোস্ট, ডিমের প্লেট জায়গা মতোই রয়েছে।
যাকে খাওয়াবো বলে আমি এতখানি অভিনয় করলাম, তারই খাওয়া হলো না। তার মানে রোশন স্যার খাবারের ঢাকনা সরিয়ে দেখেছিলেন। আমি চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে বসে আছি। কেমন যেন অনুভূতি শূন্য লাগছে সবকিছু। আমি ওনার কথা ভাবলাম, আর উনি আমার কথা ভাবলেন। ভাত মেখে আমার গালে তুলে দিতে দিতে বললেন, চামচ দিয়ে তুমি খেতে পারতে না? আপনি কি কি খেয়েছেন যা রেখে গিয়েছিলেন? সত্যিই তাই বলেই আমি কেঁদে দিলাম। কেন কাঁদলাম তা জানি না আমি। উনি ভীষণ অবাক হয়ে গেলেন। আমার কান্না দেখে বললেন, মা বাবার জন্য কষ্ট পাচ্ছ? আচ্ছা, বিকালেই নিয়ে যাব। আমি উত্তর না দিয়েই চুপ রইলাম। এরই মাঝে ওনার আম্মা চিৎকার দিয়ে উঠলেন। মাছ ধুতে গিয়ে কতগুলো জিওলের কাঁটা ওনার হাতে ফুটেছে। আহারে, ব্যথা কি খুব লাগলো? রোশন স্যার দ্রুত ছুটে গেলেন। বাড়ির বাকিরাও এগিয়ে এসেছে। সবার আড়ালে আমি বিষয়টা দারুণ এনজয় করলাম। তোরই নিশ্চয়ই এতটাই কষ্ট পেয়েছিল। নিজে কষ্ট না পেলে অন্যের কষ্ট উপলব্ধি করা যায় না। সত্যি সরি শাশুড়ি আম্মা, আপনি আমার মায়ের মতো। কখনো চাইনি এমনভাবে কষ্ট দিতে, কিন্তু আপনাকে আপনার ভুল বোঝাতে হবে। তোরিও যে আপনার মেয়ের মতো, সেটা আপনাকে বোঝাতেই আমার এই অন্যায় করা। রোশন স্যার যখন ওনার মাকে নিয়ে বিজি, আমি সেই ফাঁকে ওনার ফোন নিয়ে মৃন্ময়ের নাম্বার সেভ করে মৃন্ময়কে ভিডিও কল দিলাম। মৃন্ময় আমাকে দেখেই লাফিয়ে উঠে বলল, কি রে সারা, কই তুই? শ্বশুর বাড়ি। শোন, এত কথা বলার সময় নেই। ছোঁয়া কই? বিশাল নিউজ আছে ভাই। মৃন্ময় ফোনের ব্যাক ক্যামেরা ধরে বলল, দেখ, লাইলি মজনু হেঁটে আসছে। কলেজ ক্যাম্পাসে হাঁটছে ছোঁয়া আর তন্ময়। ছোঁয়া ক্রমাগত ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে কেউ একজনকে। গতকাল থেকে আমার ফোন অফ। আজ ওশান ট্রিট দিবে। 10:30টায় ক্যাফেতে পৌঁছানোর কথা। আমি ছাড়া ছোঁয়া কিছুতেই কোথাও গিয়ে কমফোর্ট ফিল করতে পারে না। আমি তার রোজ দিনকার অভ্যাসের মতো। ছোঁয়ার মুখের অদলে পিপাসিত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তন্ময়। তন্ময়ের চোখ মাটিতে নেই, ছোঁয়ার মুখের দিকে রয়েছে। ছোঁয়ার প্রতি তন্ময়ের গভীর একটা টান রয়েছে, যেটাকে বলে একপাক্ষিক ভালোবাসা, যেটা ছোঁয়া বুঝেও এড়িয়ে গিয়েছে বহুবার। কারণ ছোঁয়ার জীবনে রয়েছে ওশান। মাটিতে খেয়াল না করায় তন্ময় হোঁচট খেল। ছোঁয়া সাথে সাথে তন্ময়ের হাত ধরে ফেলল। বিরক্ত চোখে তন্ময়ের দিকে তাকিয়ে একটা গালি দিয়ে বলল, চোখ কোন দিকে তন্ময়? তোর নাম তন্ময় কে রেখেছিল? তোর নাম রাখবে আচার আলী। তুই দিনে কয়বার আচার খেতে যাস বলতো? আমিই তো কম করে হলেও 10বার তোকে ধরি। আল্লাহ জানে বাড়িতে কতবার আচার খাস তুই। আচার খেলে যদি সুন্দরী দিদের ছোঁয়া পাওয়া যায় তাহলে আচারই ভালো। আমি যখন ওশানের সাথে বিদেশ চলে যাব, তোকে ধরবে কে? যে বদদোয়া করেছি, আলহামদুলিল্লাহ, তোর ওশানের সাথে আর বিদেশ যাওয়া হচ্ছে না। তন্ময় প্লিজ। বুকের মাঝে বাড়ি মেরে উঠেছে আমার। ভুলেও আর কোনোদিন এমন অভিশাপ দিবি না। তুই জানিস না ওশানকে আমি কত ভালোবাসি। আচ্ছা, এত সিরিয়াস হয়ে যাস না, আমি মজা করেছি। তুই মজা নিয়ে আছিস? ওদিকে সারার বাচ্চার ফোন অফ। সে কি বিয়ে শাদী করে নিল নাকি? আমরা ছাড়া বিয়ে ওকে করাবো, খোঁজ লাগা ওর। মৃন্ময় হাঁপাতে হাঁপাতে গিয়ে ছোঁয়ার সামনে ফোনটা ধরে বলল, ছোঁয়া, এই নে, সারাকে খুঁজে পেয়েছি। ছোঁয়া আমাকে দেখে রাগান্বিত হয়ে বলল, কি ব্যাপার আপা, আপনার ফোনে কি হয়েছে? জাস্ট 10 মিনিটে ক্যাম্পাসে উপস্থিত হন। শোন না ছায়া বেবি, ঘটনা তো ঘইটা গেছে। কি ঘটনা? হুট করে আমার দাদু বিয়ে করাই দিছে কাল রাতে। মানে কি? হ্যাঁ, এই তন্ময় কি বলে শোন, ওর নাকি বিয়ে হয়েছে। এই জন্য মাথায় কাপড় দিয়ে ঘোমটা টোমটা দিয়ে এক্কেরে বসে আছিস? হ, ফিলিংস নতুন বউ ইয়ার। তোর বিয়ে আমরা ছাড়া কিভাবে হলো? এই বিয়ে আমরা মানি না, বুঝলি? তোর জামাই কই? তার কাছে ফোন দে। 1 মিনিট, দেখতে কেমন? খুবই কিউট দেখতে রে আমার জামাই। রোশন স্যারের থেকে কিউট নাকি রে? কোথাকার রোশান ফোশান, কি কইছে এইগুলান ছোঁয়া? সে এমন কিউট আর হট, দেখলেই প্রেম পায়। আচ্ছা তাই? বাসর ঘরে কি কি হলো? সাথে সাথে বাসর ঘরের ভয়ানক ঘটনার কথা মনে পড়ে গেল। আমি কিছুতেই ছোঁয়াকে ওই ভয়ানক ঘটনা বলতে পারবো না, বরং কাহিনী ঘুরিয়ে বলি। একটি রোমান্টিক লাভ স্টোরি বলে ফেলি। একটু লজ্জা মিশ্রিত ভাব নিয়ে বললাম, আমি তো লজ্জায় গুটি সুটি মেরে বসেছিলাম। উনি ভিতরে আসতেই বুকের মাঝে দুরুম দুরুম শুরু হলো। নিয়ম অনুযায়ী খাট থেকে নেমে ওনাকে সালাম করতে গেলাম। উনি সাথে সাথে আমার 2 বাহু ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন,
তোমার স্থান আমার পায়ে নয় জান, আমার বুকে। আমি লজ্জায় ওনার বুক থেকে সরে এলাম। সাথে সাথে উনি আমার হাত টেনে ধরে একটা গান শুরু করলেন। যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না কো তুমি। এভাবেই অনেক রোমান্টিক ব্যাপার স্যাপার ঘটতে থাকে। আরো অনেক ফিলিংসের ব্যাপারই ছিল। উনি খুব চুমু খেতে চাচ্ছিলেন, আর আমি না না করছিলাম। এরই মাঝে কারেন্ট চলে যায়। এমন সময় কারো উষ্ণ নিঃশ্বাস আমার ওষ্ঠে আছড়ে পড়ে। ঠিক তখনই কারেন্ট চলে আসে, আর আমি তাকিয়ে দেখি রোশন স্যার উষ্ণোদয় নিয়ে আমার ওষ্ঠের কাছাকাছি। উনি কারেন্ট যাওয়ার সুযোগ কাজে লাগাতে চাচ্ছিলেন, কিন্তু কারেন্ট আসতে মারাত্মক লজ্জা পেয়ে যান। 1 মিনিট, তুই ওখানে রোশন স্যারকে কই পাইলি? আরে ধুর, আমার ওই বরের কথা বলতে গিয়ে ওনার নাম বলে ফেলছি। এমন সময় আয়নায় তাকিয়ে দেখি রোশন স্যার দরজায় এক পা ভেঙে বুকে হাত বেঁধে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি! অতঃপর আরেকটি বাঁশ খাওয়ার গল্প।